নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। তো তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা আমাকে ফলো করে দিও। তো আমি কি করেছি, আগের দিন রাতে থেকে রাজমাটা ভিজিয়ে রেখেছি। তো রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম, রাজমাটা ফুলে ডবল হয়ে গেছে। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। তাই এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো সব রাজমাগুলোকে আমি এইভাবে করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতন জল। তো জল দিয়ে আর রাজমাটাকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 4 থেকে 5 খানা সিটি দিয়ে দেবো। তো 4 থেকে 5 খানা সিটি দিয়ে ওটা সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি। দেখো এরকমভাবে মোমের মতনভাবে গলে যাচ্ছে, মানে ভাবে এটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। 4 থেকে 5টা ছিটি দিলে রাজমাটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি নিয়ে নিচ্ছি কিছু রসুন আর আদা। এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝি সাইজের টমেটো কেটে নিয়েছি, তার দানাগুলো আমি ফেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এটাকে আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। তো এটা খুব ভালো করে এটা খুব ভালো করে বাটা আমার হয়ে গেছে। ঠিক এইভাবে করে এটাকে একটা ভালো পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর দিয়ে দেবো 1/2 চামচের মতন গোটা জিরে। তো এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গরম মশলা গোটা জিরেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আগে থাকতে পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ কুচিটা এই ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। তো লবণটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটার সাথে লবণটা খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে করে খুব ভালো করে পেঁয়াজটার সাথে লবণটা মিশিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি খুব ভালো করে এবার ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা খুব ভালো ভাজা হয়ে গেছে, একটা গোল্ডেন কালার চলে এসেছে পেঁয়াজ থেকে। এবার যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, তো ওই পেস্টটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। ওটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে। তো এইভাবে করে খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। তো যেইটার মধ্যে আমি মশলাটা বেটেছিলাম ওই মশলার কৌটোটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি হালকা করে একটু এটাকে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা একটু বেরিয়ে যায়। তারপরে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো এর ভিতরে অল্প পরিমাণে জল। তো জলটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি মশলার সাথে খুব ভালো ততক্ষণ মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা গা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। মশলা কষাতে কষাতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মশলা গা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে, যে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তাও মশলা চারিদিক দিয়ে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু রাজমা মশলা দিয়ে দিলাম 2 চামচের মতন। এটাকেও দিয়ে এবার আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব মশলার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে এটাকেও ভালো করে এবার এটাকে আমি কষিয়ে নেব। ওই 2 থেকে 3 মিনিটের মতন আমি এটাকে মশলার সমেত দিয়ে ভালো করে কষাবো, যাতে এই মশলার হালকা কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদ অনুযায়ী চিনি। তো চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো। তো আমি একটু নিরামিষ রান্নায় চিনি দিই, খেতে ভালো লাগে, তাই তোমরা নাও দিতে পারো। তো এবার দিয়ে দিচ্ছি যে রাজমাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই রাজমাটা এবার দিয়ে দিচ্ছি। তো সব রাজমাগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার রাজমাগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে করে সব মশলার সাথে রাজমাটাকে দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এই মশলা দিয়ে রাজমাটাকেও আমি একটু জল দিয়ে অল্প পরিমাণে রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো আমি ভালো করে রান্না করে নেবো। তাতে কি হবে, সব মশলার ফ্লেভারগুলো রাজমার ভিতরে ঢুকে যাবে। এই কারণে এটাকেও আমি আরও মশলা দিয়ে 2 মিনিট ভালো করে রান্না করে নিচ্ছি।
তো মশলাটা আরও 2-3 মিনিট মতন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। তো খুব একটা বেশি জল দেবো না, যেহেতু রাজমাটা আগে থাকতেই সেদ্ধ করা আছে। তারপর আমার মশলা খুব ভালো করে কষানো, অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিচ্ছি। কেন এটা আমি খুব বেশি পাতলা ঝোল করবো না, গ্রেভি গ্রেভি করবো। তো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, দেখো এরকম গ্রেভি গ্রেভি হয়েছে। ঠিক আমি এতটাই রাখবো, এর থেকে বেশি আমি ঝোল আরও কমাবো না। এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা আরও টেনে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে একটা সবাই জানাবে। বাই বন্ধুরা।